AFMC পুনে এক্সামে 98 ইয়ার অফ 98-এ একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে ক্যাপিটাল পি, তার সঙ্গে এ বি সি ডি চারটে ভেরিয়েবল রিলেশন হচ্ছে a কিউব বি স্কোয়ার ডিভাইড বাই আন্ডার রুট সি ইন্টু টি। এবার বলছে যে এ বি সি ডি এগুলোকে মেজার করতে গিয়ে 1%, 3%, 4% and 2% এরর এসছে। তাহলে ফাইন্ড দ্য এরর ইন কোয়ান্টিটি পি। তাহলে পি কে মেজার যখন তুমি করবে তাহলে তখন কতটা এরর আসবে। তাহলে আমরা ফার্স্টে পিটাকে লিখলাম, যেরকম আমি আগের ভিডিওটাতে বলেছি, যেখানে কি করতে হবে, এখানে a এর পাওয়ার কত আছে 3, তাহলে আমি a কিউব লিখলাম, b স্কয়ার লিখলাম, c ডিনোমিনেটরে রয়েছে, পাওয়ার হচ্ছে হাফ, তাহলে c টু দি পাওয়ার মাইনাস হাফ, d ডিনোমিনেটরে রয়েছে, পাওয়ার হচ্ছে হাফ, তাহলে d টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার আমি ডেল্টা p বাই p করব, মানে ফ্র্যাকশনাল এররে যখন আমি আসছি, তাহলে 3 আগে চলে এলো ডেল্টা a বাই a, প্লাস 2 আগে চলে এলো ডেল্টা b বাই b, মাইনাস হাফ আসার কথা ছিল কিন্তু এরর ইজ অ্যাডিটিভ ইন নেচার, ওইজন্য এখানে হচ্ছে প্লাস হাফ হবে, মাইনাস না লিখে এখানে প্লাস লিখবো, তাহলে প্লাস হাফ ডেল্টা সি বাই সি। ডি এর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, মাইনাস আসলো লিখবো না, প্লাস লিখবো, প্লাস ডেল্টা ডি বাই ডি। ব্যাস, এবার তার মানে তোমাকে এবার ডেল্টা পি বাই পি ইজ ইকুয়াল টু 3, তারপর কি ছিল ডেল্টা এ বাই এ, তাহলে ডেল্টা এ বাই এটা কত না 1%, তাহলে 1% প্লাস ডেল্টা বি বাই বি কত 3%, তাহলে 2 ইনটু 3% প্লাস, তারপর হচ্ছে হাফ ডেল্টা সি বাই সি, ডেল্টা সি বাই সি কত 4%, তাহলে হাফ ইনটু 4% প্লাস হাফ ডেল্টা ডি বাই ডি, ডেল্টা ডি বাই ডি কত 2%, তাহলে হাফ ইনটু 2%, তাহলে আমাদের आंसर আসছে 12%। তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, এটা তোমাকে যদি বোর্ড এক্সামে দেয় তাহলে পরে এটা হচ্ছে 2 মার্কসের একটা প্রবলেম হিসেবে দিতে পারে, আর এমনি সাধারণত কম্পিটিটিভ এক্সামে হচ্ছে এটা নর্মাল যেরকম এমসিকিউ থাকে সেই এমসিকিউ ফর্মে তোমাকে দেবে। তো যেভাবেই দিক না কেন, যদি তোমাকে ওয়ার্কআউট করে দেখাতেও হয়, 2 মার্কসের প্রবলেম ওয়ার্কআউট করে দেখাতে হবে, তখন তোমাকে এইভাবেই করতে হবে। ইন্টারমিডিয়েট যে স্টেপগুলো আগের ভিডিওতে দেখানোর সময় বলেও দিয়েছিলাম, যেগুলোকে যখন নিউমেরিক্যাল করার সময় ইন্টারমিডিয়েট স্টেপগুলো মানে এলএন করে তারপর ডেরিভেটিভ করা, ওই পার্টটা দেখানোর কোনো প্রয়োজন নেই।